হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল এখন 7:30 মতো বাজে। ঘুম থেকে উঠেছি এইমাত্র হলো। আর উঠেই যেটা আমার প্রথম কাজ হয়, সোনাকে নিয়ে বসে পড়েছি ওর চুল বাঁধতে। তো চলো আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো সোনাকে রেডি করিয়ে বাইরে এসেছি, আর এসে দেখি ভাই চলে এসছে। তো মানে 7:30 মতো বাজে, তখন 7:30 একটু বেশি হয়েছে। মানে ও আগের দিন রাত্রে নাইট ডিউটি করেছে ওখানে, দিয়ে ওখানে ভোরে বাসে উঠেছে। তো 7:30 মধ্যে ও পৌঁছে গেছে এখানে বাড়িতে। তো এসে এখন ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে বসে গেছে এখন সোনার সঙ্গে খেলতে। আর আজকে না দিদিকেও ছেড়ে দেবে, দিদি আজকে বাড়ি চলে আসবে হসপিটাল থেকে। আর এতদিন অপারেশন হয়েছে, ও তো আসতে পারেনি যেহেতু ছুটি পায়নি, আর আজকে ছুটি পেয়েছে তাই চলে এসছে ও বাড়ি। পটি করবে না পটি কই, পটি কই? বসে পড়ো, ওটাই বসে পড়ো সকাল সকাল। না নাকি বসবে না? কে এসছে রে? দাঁড়া বাবা, কে এসছে রে? মামা কই, মামা কই, মামা কই? মামা কোনটা? কই রে? ও বাবা, মামা কই? এটা এটা লালু তো। চলো বসো বসো, পটিতে বসে পড়ো। না তো এই যে এখন 8টা বাজে, ভাই তো 7:30 দিকে চলে এসছে। তো দিদির অপারেশন হয়ে গেছে আজ 8-9 দিন হয়ে গেল। আর ইনি এখন এলেন, মানে আজকে দিদিকে ছেড়ে দেবে হসপিটাল থেকে, এখন এলেন দিদিকে দেখা করতে, তাই তো? তুই কি করছিস? হ্যাঁ, তা কি এনেছিস দিদির জন্য? দিদি তো ডাব খায়, তুই এক কাঁদি ডাব আনবি। এগুলো তো বাবা এনেছে। এই ছবিটা সেরা। বাবা, বাবার 2 ছেলে, এই যে বড় ছেলে, এই যে ছোট ছেলে। তুই কি এনেছিস? ডাব খাচ্ছে, চা বসে বসে। হ্যাঁ ধরেন, এইটাকে এখানে বাঁধিয়ে রেখে দাও। ধরো দেখি। বলি বাবা, বাবার বড় ছেলে, বাবার ছোট ছেলে। দিয়াইলে হবে, দিয়াইলে ওটা বাঁধি দিবে। এটা আছে আর একটা ওইদিকে। এই যে ফ্যামিলি ফটো, এই যে ভাই আছে, ভাইয়ের এই পাশে কুকুরটা থাকলে ভালো হতো। কিন্তু কুকুরটা থাকলে এরা কেউ থাকতো না। ঘাপ করে না, এমন ঘাপ করতেছে ফটোওয়ালাকে কামড়ি খেয়ে নিত আর ছবি তোলা হতো নি। কি হয়েছে তোর? কি হয়েছে? কি হয়েছে? চল। বন্ধ করবি আরেকটু আগে। হ্যাঁ আমাকে দেখ। তো এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট, কারণ দিদি আজকে আসবে আর এখানেই তো থাকবে। তো সেই জন্য বেডটা ভালো করে পরিষ্কার করে দিলাম, কারণ এখানে তো এই যে ডোডো সোনার সুতো, তো বিছানাটা দেওয়া পরিষ্কার থাকে, তো করে দিলাম। আর দিদি তো নিচে থাকবে, নিচেই সমস্ত কিছু, বাথরুম সমস্ত কিছু তো রয়েছে, সেই জন্য দিদি নিচে থাকবে, এই জন্য বিছানাটাও পরিষ্কার করে দিলাম। আর এখানে চারপাশে এত জামা কাপড় ঝুলেছিল, তো ওগুলোকে একটু পরিষ্কার করে দিলাম। তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দুষ্টু বুড়োটা এখানে কি করছে? দুষ্টু বুড়োটা, হ্যাঁ তুমি কি করছো? হাই বলে তো, হাই। চলো। তো সকালে যেসব কাজগুলো ছিল ওগুলোও সেরে নিয়েছি। আর ভাই তো এসছে, দেখতেই পেলে, ও তো বসে বসে চা খাচ্ছিল, আর ওর পেছনে তো লাগলাম দিদির জন্য কি এনেছিস না এনেছিস, তো ওই সবই করছিলাম। তো তারপরে দেখালাম দিদির জন্য বিছানাটাও ভালোভাবে গুছিয়ে নিলাম, যেহেতু নার্সিংহোম থেকে আসবে, নিচেই থাকবে সেই জন্য। তো তারপরে এসে মানে হাতের কয়েকটা কাজ সেরে এসে সোনার জন্য বসিয়ে দিয়েছি খাওয়ার। আর এই যে এখানে দাদা খাচ্ছে মুড়ি আলু ভাজা দিয়ে, আর ওটা তো দেখতে পেয়ে গেছে দাদা খাচ্ছে, মানে ওকেও খেতে হবে, দিতে হবে। তো সেই জন্য কয়েকটা আলু ভাজা ওকে মানে প্লেটে দিয়ে দিয়েছি, ওটাই এখন বসে বসে খাচ্ছে। আর এদিকে 2 ভাইয়ের কাণ্ড দেখো, কি করছে। কি করছিস ও ডোডো? কি করছিস এগুলো? দাদা যেগুলো শেখাচ্ছে তুই সেগুলো করছিস?
হ্যাঁ কি রে, তোর দেখা দেখি তো সেও করবে এগুলো। স্লিপার, বাবা কই? বাবা ওখানে নেই, এখানে এসো। লালু কই? লালু, এগুলো তুলে দাও তো ডোডো। হ্যাঁ ডোডো, এগুলো তুলে দাও, এগুলো তুলে দাও বাবা। বাবা এগুলো তুলে দাও, তুলে দাও, তুলে দাও, উপরে তুলে দাও। হাই দেখো সব দাদা নিয়ে নিয়েছে। একটা কভারে জল ফেলেছে বলে বাইরে রোদে দিয়েছে, আর এই যে দুটো কভার নিয়ে দুই ভাই দাদা কি সব কাণ্ড করছে বাবা তখন থেকে। হ্যাঁ এই বদমাস দাদা, বদমাস দাদা যেগুলো শেখায় কিন্তু এই ভাই চট করে ওগুলো শিখে নেয়। ওই আমার দুষ্টু বুড়োটা রে, আমার দুষ্টু বুড়োটা। যাও এই রিক, ওগুলো তুলে রাখো, মুড়ে যাচ্ছে, দাদু বকবে। তো এই যে এখন রেডি হয়েছি, যাব দিদির কাছে। যদিও আজকে দিদিকে ছেড়ে দেবে, তো মেজদি আছে ওখানে, ওর একটু কাজ আছে দোকানে, সেই জন্য বললো তুই গিয়ে একটু বস, তাহলে ও যাবে। তো সেই জন্য এই যে রেডি হয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যেহেতু ছেড়ে দেবে জামাইবাবু আসতেছে। তো চলো এখন যাওয়া যাক। সোনা রয়েছে ওখানে দাদা দিদির কাছে দাঁড়িয়ে রয়েছে, তো চটপট করে ওকে লুকিয়ে চলে যাই, নাহলে আবার কান্নাকাটি করবে। কি হয়েছে বাবা? জানাদের বউ, তুমি তো জানাদের ছেলে। নার্সিং হোমে এই যে আমাদের ব্রো চলে এসছে, দিদি যাবে, রেডি হয়ে বসে রয়েছে একদম। জিনিসপত্র কোথায়? এই যে গোছ গাছ। হ্যাঁ ব্রো তুই আছিস তো, আমি এসছি কেন? হ্যাঁ কে ফোন করেছে? হ্যালো, হ্যাঁ তো এই যে বসে বসে কাজ নেই, গল্প করছে। পৌঁছিস। তো চলে তো এসেছি নার্সিংহোমে, আর এসে দেখি ভাইও রয়েছে এখানে। আর ভাই এখানে আছে সেটা জানতাম না, তো ওকেই বলছিলাম তুই আছিস, জানলে হয়তো আমি আসতাম না সোনাকে ছেড়ে। আর ও তো ওখানে কান্নাকাটি করছিল বেরোনোর সময় দেখতে পেলে। তো তারপরে মেজদি যাবে বলছিল যে কাজে, তো ওটা ওর হয়নি, তো সেই জন্য ও যায়নি, ওখানেই ছিল। তো তারপর বাড়িতে ফোন করে দেখলাম সোনাও আর কান্নাকাটি করেনি, যেহেতু দাদা রয়েছে দাদার সঙ্গে খেলছিল। তো তাই ভাবলাম ঠিক আছে একটুক্ষণ বসে যাই, একদম সবাই একসাথে বেরিয়ে যাব। তো খুব একটা বেশি সময় বসতে হয়নি, ওই আধা ঘন্টা মতো বসছিলাম। তারপর ওই যেসব কাজকর্ম ছিল, মানে ডিসচার্জের আগে যে সমস্ত রিসেপশনে কাজগুলো থাকে ওগুলোই সারছিল। জামাইবাবুও চলে এসছে, বাবাও ছিল, তো ওগুলোই হয়ে গেছে সব কিছু। দিদিকে তো ছেড়ে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ একজন নার্স নিয়ে আসছে দিদিকে। আর রুমের যেমন যেসব জিনিসগুলো ছিল সব কিছুই গোছগাছ করে নিয়ে চলে এসেছি। তো এখন এই দিদিকে গাড়িতে বসাবো। আর এই যে জামাইবাবু এখনও না, মানে ওই রিসেপশানে কিছু কাজ রয়েছে, সই টই করতে হচ্ছে, ওই সবই করছে, সেই জন্য গাড়ির চাবিটা দিয়ে দিয়েছে ভাইকে। তো ওটা খুলে এখন এই যে বসিয়ে দিচ্ছে দিদিকে গাড়িতে। আর ভাইকে বললাম তুই তাড়াতাড়ি করে আগে এসিটা অন কর গাড়ির ভেতরে, কারণ গাড়িটা তখন বাইরে ছিল তো রোদে প্রচণ্ড গরম হয়ে গেছে, মানে ভেতরে তো কোনো মতেই বসা যাবে না এসিটা না চললে। তো সেই জন্য এই যে দিদিকে সামনের সিটটাই বসিয়ে দিলাম, কারণ জার্কিংটা কম হবে। উঠে পড়েছি আমরা গাড়িতে, ওই যে সামনে পেশেন্ট বসে গেছে। আর এই যে দেখি এই যে আমাদের ভাই ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে যাবে, কিন্তু আমরা যাব না ভাইয়ের গাড়িতে। ভাইয়ের গাড়িতে নয়, ভাই চালালে যাব না, ভয় সবার। তোমার বিছানায় কে শুয়ে আছে? কে শুয়ে আছে রে? তোমার বিছানায় শুয়ে পড়েছে। হ্যালো বলে দাও, হ্যালো বাবা। দিত 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 দিত। তোমার বিছানায় কে শুয়ে গেছে গো? কে কে? মিমি, মিমি কোথায়? মিমিকে চাও, দাও মিমি দাও। তোমার বিছানায় কই? এইটা, ওইটা নয়, ফোনটা দাও। হ্যাঁ কেমন করে দেখতেছে দেখো। দেয় না, কেউ দেয় না।
দেয়নি দেয়নি ফোন দেয়নি। এই ডোডো কি হচ্ছে, তুমি মেসেজ করছো নাকি? বাবাকে ফোন করে দাও। হ্যাঁ ও কি করছো না ঘুমিয়ে? বাবাকে বাবাকে ফোন করো। হ্যালো বাবা। হামি দে দাও, হামি দে দাও, হামি দে দাও। বাবা, বাবা ফোন করলে বাবা ডাকা হয় না বাবা, তাই তো? আরে বাবা কাকে আমি দিচ্ছ তুমি? কে আছে? কে আছে ডোডো? মিমিকে, মিমিকে হামে দিয়ে আসো যাও। তুই ঘুমোবি না? হ্যাঁ এটা কি জিমনাস্টিক হচ্ছে তোর এখন শুয়ে শুয়ে? দাদা ও খাটে ফোন দেখছে, আর এই যে একজন বাঁদর এখানে নাচানাচি করছে। কি মিষ্টি, আমি দেই আমি দেই আমি দেই। এখানে এখানে। এই ঘুমোবি কখন ডোডো বাবু, ঘুমোবি কখন? সামনে থেকে খুলো। না না না, কোনো দরকার নেই। কি অবস্থা দেখো, কত বছর বয়স হলো? 32। মানুষ বয়স কমই রাখে, তুমি বাড়িয়ে দাও কি? ভেঙে দিবে। তো এখন বিকেল ওই 5:30 মতো বাজে, সবাই মিলেই নিচের ঘরটায় ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ কতজন মিলে রয়েছে এই ঘরটার ভেতরে। আর এই যে ছর্দিও এসছে দিদির সঙ্গে দেখা করতে। তো সবাই মিলে বসে না এখন এখানে চা খাওয়া চলছে, আর এইসবই গল্পগুজব আড্ডা চলছিল। আর দিদি শুয়ে রয়েছে, যেহেতু আজকেই ওকে ছেড়েছে, মানে খুব একটা তো সুস্থ নয়। আর আমাকে দেখতে পাচ্ছ সাজগোজ করে, মানে শাড়ি পরেছি কয়েকটা রিলস বানাবো বলে। আর সোনাকে না আজকে মেয়ে সাজিয়েছিলাম রিলস বানাবো বলে ওর সঙ্গে। আর এই জামাটা আগের বছর মেজদি কিনে দিয়েছিল ওকে, তো ওটা না পরিয়েছিলাম কিন্তু না ছোট হয়ে গেছে। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা সবাইকে।